জেতা ম্যাচটা হেরে গেল খুলনা টাইগার্স। তবে নাইমের চেষ্টার কমতি ছিল না। নাইম শেখ কিন্তু দুর্দান্ত একটা ইনিংস এনে দিতে চাইছিলেন এবং ম্যাচটা জেতাইতে অনেকটাই চেষ্টা করছেন। বাট শেষের দিকে আসে মালানে কিন্তু ক্যাচটা ধরে ফেলল। ওই বলটা যদি ব্যাটে বলে কানেকশন ফুল 100% হতো তাহলে কিন্তু স্টেট 6 হতো, যেখানে দরকার ছিল 3 বলে 13 রান। আর ওই বলে যদি 6 হইতো তাহলে কিন্তু দেখা যাচ্ছিল যে 2 বলে 7 রান প্রয়োজন ছিল। তাহলে একটু চেষ্টা করতো তিনি ম্যাচটা জয় এনে দেওয়ার। তবে অনেকেই তাকে বলবে যে সে ওয়ানডে ম্যাচ খেলছে, টেস্ট খেলছে, যেমনটা আমরা দেখেছিলাম দুর্বার রাজশাহীর হয়ে ওই খুলনার সাথেই যখন এনামুল হক বিজয় সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, তাকে বলছে সে যে নিজের স্বার্থে খেলছে। যারা ক্রিকেট বোঝে তারা কিন্তু বোঝে, আর যারা ক্রিকেট বোঝে না তারা বলে ম্যাচটা জিতেতে পারলো না। হ্যাঁ, সো এই ম্যাচটার মধ্যে আমরা যেটা দেখলাম, প্রথমত ফরচুন বরিশালের ব্যাটিং লাইন দুর্দশা হয়েছিল এবং আমাদের যে এই আপনাদের এক কথায় আমি আপনাদেরই বলতেছি, খুলনা টাইগার্স প্রথমত ভালো বোলিং আপ করেছিল। মেহেদী হাসান মিরাজ তার দুর্দান্ত উইকেট এবং তার সাথে সাথে যে বাকি বলারগুলো আছে তারা অনেক চেষ্টা করার পর, এবং ওই যে বলে না সিনিয়র প্লেয়ারদের একটা অভিজ্ঞতা থাকে, মাহমুদুল্লাহ রিয়াদ আজকে কিন্তু বরিশালকে এতটা রান এনে দেওয়ার একজন হচ্ছে নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং রিশাদ হোসাইন। এই দুইটা প্লেয়ারের ব্যাটিং থেকে যে রানটা সংগ্রহ হয়েছে ওই রানের গতিতে কিন্তু দেখেন এই ম্যাচটা জয় পেল ফরচুন বরিশাল। তবে এদিকে ব্যাটসম্যানের দিকে আফিফ হোসেন ধ্রুব, তার একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তিনি কিছু বল মিস করছেন। ওই বলগুলো যদি কাজে লাগাতে পারতেন তাহলে ম্যাচটা এত চাপের মুখে থাকতো না, ম্যাচটা অনেক আগে যেটা পসিবল হইতো। হ্যাঁ, পসিবল হইতো। তারপর নাইম শেখ তার দায়িত্ব পালন করার চেষ্টা অনেকটাই করলো, যে 6 গুলো পিঠাইলো। সো অনেক দর্শক তাকে বলবে যে নিজের স্বার্থে সে খেলছে, দলের স্বার্থে খেলে নেই। ওই তো বললাম, যারা ক্রিকেট বোঝেন তারা তো বুঝে গেছেন সেই ছেলেটা কতটা চেষ্টা করছে তার টিমকে জেতানোর জন্য। তবে আফসোস এটাই, শেষের দিকে দেখলাম যে আমরা তারা কিন্তু জিতে গেল। কারা? তারা হচ্ছে ফরচুন বরিশাল। তাদের বোলিং আপটা শেষের দিকে একটু অনেকটাই চাপ সৃষ্টি করেছিল খুলনা টাইগার্সের ব্যাটিং এর উপর। তবে আফিফের এবং নাইম শেখের যে জুটিটা ছিল ওই সময় একটু লুজ কানেকশন ছিল তাদের ব্যাটিং আপ। এক কথায় খুলনা টাইগার্সের ওই সময়টা যদি একটু হিট নিয়ে তারা খেলতো, বলে ব্যাটে যদি লাগাতে পারতো তাহলে ম্যাচটা কিন্তু 18-19 ওভারে জয়লাভ করতো খুলনা টাইগার্স। বাট তারা যখন একটু চাপ সৃষ্টি হয়ে গেছে তখন কিন্তু তাদের রানের গতিটা আরো বেড়ে গেছে, রান রেট। এই কারণে কিন্তু খুলনা টাইগার্স আজকে জিততে পারলো না। সো খেলা হচ্ছে এটাই যে নাইম শেখ তার দুর্দান্ত পারফরমেন্স করেছে, চেষ্টা করেছে ম্যাচ জেতানোর, কিন্তু পারলো না, যেমনটা এনামুল হক বিজয় করেছিল এই এক কথায় এই খুলনা টাইগার্সের সাথে। সো এটা খেলার অংশ, হার জিত হবেই। তবে নাইম শেখ যদি ফিনিশিংটা একদম প্রপারলি করতে পারতো তাহলে হয়তো আজকে নাইম শেখকে নিয়ে অনেকেই বলতো যে আসলেই নাইম শেখ একজন ভালো ব্যাটসম্যান। সে কিন্তু পারলো না, অনেকেই কিন্তু অন্যটা মন্তব্য করবে। সো কতটুকু বিশ্লেষণে আপনাদেরকে বোঝাতে পারলাম, কতটুকু ভালো কমেন্টে জানিয়ে দেবেন। নেক্সট ভিডিও আসবে, আর যারা স্পোর্ট ভিডিও পছন্দ করেন আমাদের পেজটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।